আমরা আশা করি না কোনো বিদ্রোহী প্রার্থী হবে, হলে আমরা বুঝিয়ে শুনিয়ে তাকে লাইনে আনবো। আমরা তো দীর্ঘদিন এই সময়ের প্রতীক্ষায় ছিলাম। দেশের জনগণ 16 বছর যাবৎ ভোট দিতে পারে নাই। দীর্ঘদিন পর অনেক ত্যাগ তিতিক্ষার পর ছাত্র জনতা রাজনৈতিক কর্মীদের মহাসংগ্রামের ফলে আবার একটা সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দেখা যাচ্ছে। আশা করি একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে প্রধান দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তারা করবেন, এটাই আমরা আশা করি। আজ দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল 237 জন প্রার্থী সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন এবং স্থায়ী কমিটির সদস্যরা মোটামুটি একমত হয়েই এই ঘোষণা দিয়েছেন এবং আশা করি এদের একটা বড় অংশ প্রায় সবাই বিজয়ী হয়ে আসবেন বলে আমরা আশা করি। এরা সকলেই জনপ্রিয় প্রার্থী। বাকি নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে আমরা আশা করি। বাংলাদেশের নির্বাচন মানে উৎসব মুখর একটা নির্বাচন আমরা দেখতে চাই, সেজন্য আমরা অপেক্ষা করে আছি। অধিকাংশই শরিকদের জন্য আর দু একটি ব্যাপারে এত ক্লোজ কন্টেস্ট হচ্ছে। কিছু কিছু সদস্য প্রার্থী তারা অত্যন্ত অসুস্থ, তাদের ফিজিক্যাল কন্ডিশন দেখে তারপরে দেওয়া হবে। যারা স্বতন্ত্র নির্বাচন করবে বা বিদ্রোহী প্রার্থী হতে পারে সে ব্যাপারে কোনো আলোচনা হয়েছে দল? না, কোনো আমরা আশা করি না কোনো বিদ্রোহী প্রার্থী হবে, হলে আমরা বুঝিয়ে শুনিয়ে তাকে লাইনে আনবো। আচ্ছা ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনাদের মতো সিনিয়র নেতারাও মনোনয়ন পেয়েছেন এবং নবীন এক বড় একটা গ্রুপ, মানে অনেকে নবীন যারা যুক্ত হয়েছে, তরুণ বড় একটি অংশ, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? এবং এটাই আসলে বিএনপির যারা অনেকেই নতুন প্রার্থী বেশি, নবীন প্রবীণ মিলিয়েই তো আমাদের যাত্রা। রাজনীতিতে সবার প্রয়োজন আছে, তরুণদের উদ্যম যেমন প্রয়োজন, তেমনি অভিজ্ঞতাও অনেক প্রয়োজন। এই অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল দিয়েই বিএনপি ইনশাল্লাহ আগামী দিনে নির্বাচনে ভালো ফলাফল করবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট প্রশ্নে আবারও 7 দিনের সময় দেওয়া হয়েছে এবং জামায়াত ইসলামী গতকালকে বলেছে আপনাদেরকে আলোচনার আহ্বান জানিয়েছে। সেক্ষেত্রে আপনাকে আলোচনায় যাবেন এবং এই যে 7 দিনের সময় বেঁধে দেওয়ার যে বিষয়টি, সেটিকে বিএনপি কীভাবে দেখছে? তারা লিখিতভাবে এখনো আহ্বান জানায় নেই আলাপ আলোচনার জন্য, তো আমরা অপেক্ষা করে আছি। তারা যদি লিখিতভাবে জানায় যে তারা বিএনপির সাথে আলাপ আলোচনা করতে চান, তাহলে আমাদের দল থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হবে। গণভোটে তো আমাদের মতামত আমরা জানিয়ে দিয়েছি যে আমরা একই নির্বাচনের দিনই গণভোট চাই এবং এর কোনো ব্যর্থ হবে বলে আমরা মনে করি না। না, রাজি হবেন না। বিএনপি এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে এবং আমরা সর্বশেষ যা জানিয়ে দিচ্ছি এর আর কোনো নড়চড় হবে না। অনেক ব্যাপারে বিএনপি ছাড় দিয়েছে, অনিচ্ছা সত্ত্বেও আমরা ছাড় দিয়েছি, কিন্তু বিএনপি যে জনপ্রিয়তা, বিএনপি যে অতীতের পারফরমেন্স, তার সাথে এই যে 24, 25, 26 যে দল দেখা যায়, এদের সাথে বিএনপি করতে একটা দল হিসাবে দেখলে চলবে না। বিএনপি ইজ বিএনপি।